পাঠালেন। তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন, আল্লাহর নূর যখন আকার নেয় তখন তার নাম হয় মুহাম্মদ, আর যখন আকার থাকে না তার নাম হয় আহাদ। আল্লাহর ডেফিনেশন কি? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর ডেফিনেশন, আল্লাহর ডেফিনেশনের মধ্যে কি? আল্লাহ নিরাকার। তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহমদ, মুহাম্মদ। ভাই, জিন, জিন কি? আগুনের, আগুনের আকার আছে, কিন্তু জিন রূপ নিতে পারে না। জিন ধান আপনাদের মাঝে হয়তো ওয়াজ শুনছেন, এখানেই বসে আছেন, ওয়াজ শুনতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন? নাই, আকার নাই। কিন্তু জিন আকারও আবার নিতে পারে, পারে না? কি নাই? বিড়ালের আকার নাই, ছাগলের আকার নাই, আবার সাপের আকার নেই, আবার গরুর আকার নেই, আবার মানুষের আকার নেই, নাই কিনা? নিতে পারে। আবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, উনি কিসের? নূরের। বলে বাশার বললেই যদি নূর হয়, কোরআন পাকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এলেন মানবের আকারে, তাকে বাশার বলা হলো। কি বলা হলো? বাশার। তাহলে জিবরাইল কি মাটির? ওনাকে তো বাশার বলা হয়েছে। বাশার বললেই যদি মাটি হয় তাহলে জিবরিলও মাটি। আচ্ছা, তো জিবরাইল আলাইহিস সালাম মানবের আকারে, বেশিরভাগই দেহিয়া কালবি, রাসূল পাকের খাদেম এবং ওনার খুব জালিলুল কাদার সাহাবী ছিলেন, ইমাম পাকদের ভক্ত। তার নাম ছিল দেহিয়া কালবি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, হযরত দেহিয়া কালবি। উনার সূরাতেই বেশি আসতেন, অন্য সূরাতেও এসেছেন বেশিরভাগ। তাহলে জিবরাইল আলাইহিস সালামও সাহাবীর আকার নেই, মানুষের আকার নেই, তাই না? তো ভাই, জিবরাইল নূর, তিনি আকার নিতে পারে। জিন আগুনের তৈরি, তারা আকার নিতে পারে, আল্লাহ আকার নিতে পারে না? পারে। তার মানে কি? এই মোল্লারা বলতে চায় যে হে আল্লাহ, তুমি সব পারো, সব ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার এই ক্ষমতা নাই যে তুমি আকার নিতে পারো। নিলেও আমরা মোল্লা নিতে দিব না। বুঝতে পেরেছেন? তার মানে ও মোল্লা আল্লাহকেই সর্বশক্তিমান মানে না। মানে আল্লাহর সব ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতাটা আল্লাহর নাই। এই ক্ষমতা আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ নিজের আকার নিতে পারেন, কিন্তু আল্লাহ যখন আকার নেন তখন তার নাম আর আল্লাহ নয়, তখন তার নাম হয়ে যায় মুহাম্মদ। মুহাম্মদকে আল্লাহ বলা শিরক, আল্লাহকে মুহাম্মদ বলা শিরক। আল্লাহ যখন আকার নেয় তখন ওই আকারকে আল্লাহ বলা শিরক, তার নাম হয় মুহাম্মদ। আবার মুহাম্মদ তাকে যখন আকার তুলে নেওয়া হয় তখন বাশারিয়াতকে তুলে নিলে তাকেও মুহাম্মদ বলা শিরক। বাশারিয়াত উঠে গেলে তখন তার নাম হয়ে যায় আল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহ যখন আকার নাই, নিরাকার, তখন তার নাম আল্লাহ, আর যখন আল্লাহ আকার নাই তখন তার নাম হয় মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, যখন তার আকার নাই, যখন তিনি আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ। তাই আল্লাহ কখনো মুহাম্মাদের আকারে, আল্লাহর নূর কখনো মুহাম্মাদের আকারে, কখনো আলীর আকারে, কখনো ফাতেমার আকারে, কখনো ইমাম হাসানের আকারে, কখনো ইমাম হুসাইন আলাইহিমুস সালাম ইনাদের আকারে, কখনো হুজুর গাউস পাকের আকারে, কখনো মাওলা পাকের আকারে। বর্তমানে এখন আমাদের মধ্যে আল্লাহর নূর বড় হুজুর পাকের আকারে অবস্থান করতেছেন। যখন আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ, আকার নেন নাম হয় আলী, আকার নেন নাম হয় ফাতেমা, আকার নেন তখন নাম হয় গাউসে আজম, আকার নেন তখন তার নাম হয় বড় হুজুর পাক, আকার নেন তখন তার নাম হয় ছোট হুজুর পাক। আল্লাহর নূর যখন আকার নেয় তার নাম হয় শাহজাদা হুজুর পাক। যখন রূপ নেয় তখন তাকে আল্লাহ বলা হয় না, তখন বলা হয় বড় হুজুর পাক। যখন বড় হুজুর পাকের বাশারিয়াতকে যদি তুলে নেওয়া হয় তখন সেই নূরের নাম হয়ে গেল আল্লাহ। কি বুঝতে পেরেছেন? যদি আকার নাই নিতে পারে, কোরআন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তার উপরে সব ফানা হয়ে যাবে, কিন্তু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু অবশিষ্ট থাকবে, বাকি থাকবে তোমার রব্বের চেহারা। আল্লাহ পাক বলেননি সব শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবে। আল্লাহ বাকি বলেছেন? আল্লাহ বাকি বলেননি, বলে ওয়াজহু রাব্বিক, তোমার রব্বের চেহারা। ভাই, আল্লাহর আকার নাই তো আল্লাহর চেহারা কি করে হলো? আল্লাহর আকারই নাই তো কোরআন সূরা রহমান মধ্যে আল্লাহর চেহারা বাকি থাকবে? তা আল্লাহর চেহারাটা কি?
কখনো হুসাইন। এই জন্য মৌলা আলীকে বলা হয় ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা। মৌলা আলীকে বলা হয় ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। মৌলা আলীকে বলা হয় কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি। তো আল্লাহর চেহারা বাকি থাকবে কেন? সব শেষ হয়ে যাবে না, সব, কিন্তু আল্লাহ কি শেষ হবে? আল্লাহ থাকবেন। তা আমরা যদি সব শেষ হয়ে যাই তাহলে কি হবে? আমরা কি কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? কি জন্য? তা আমরা সব মাখলুক যদি শেষ হয়ে যায় তাহলে আল্লাহর ইবাদত থাকবে? আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেল। কিন্তু বাকি থাকবে কে? আল্লাহ, নাকি? তা আমরা শেষ, আমাদের কাজও শেষ। কিন্তু আল্লাহ যখন হামেশার জন্য থাকবেন, শেষ হবেন না, তা আল্লাহর কাজও শেষ হবে না। আল্লাহর কাজ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কাজ তার নবীর উপরে এবং তার আহলে বাইতের উপরে সালাত ও সালাম পড়া। হ্যাঁ, তা আল্লাহ পাক তার নবীর এবং নবীর খানদানের উপরে দরুদ পড়ছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। তাহলে সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা যখন শেষ, তো কিয়ামতের পর ইবাদতও শেষ, আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ যখন থাকবেন দরুদ বন্ধ। তো দরুদ যখন বন্ধ হবে না, চলতেই থাকবে, তো যার উপরে দরুদ বন্ধ হবে তারাও থাকবেন না। থাকলে কি করে হবে? দরুদ পড়বেন। আচ্ছা, এক হলো। তাহলে এটাও দেখুন, আল্লাহর ইবাদত চলবে না, আল্লাহর জিকির চলবে না, কিন্তু নবী পাকের জিকির চলবে। এটাও তো একটা কেমন লাগে, ঠিক কি না? আল্লাহর জিকির চলবে, আল্লাহ নবী পাকের জিকির চলবে, আল্লাহ পাক নবীর দরুদ পড়বেন। আমরা সব শেষ, থানা শেষ হয়ে যাব, থাকবেন আল্লাহ। বলে আল্লাহর জিকির চলতেই থাকবে। আল্লাহ যে দরুদ পড়ছেন সূরা আহজাবে বলছেন, দরুদ চলতেই থাকবে। কিন্তু নবী পাকের দরুদ চলবে আর আল্লাহর জিকির চলবে না, কি জন্য? এটাও তো কেমন। আল্লাহর নবী তো দরুদ, নবীর জন্য দরুদ চলছে, আল্লাহর জিকির চলা উচিত। এই জন্য সূরা রহমানে বললেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর চেহারা মওলা আলী তার আওলাদরাই থাকবেন। কি জন্য? এই জন্য আল্লাহ থাকবেন নবীর উপরে, নবী পাকের উপরে দরুদ পড়ার জন্য, আর আলী আর আওলাদে আলী থাকবে আল্লাহর জিকির করার জন্য। ওয়াজহু রাব্বিক আল্লাহ থাকবেন হুজুরের উপরে সালাত ও সালাম করার জন্য। এটা আল্লাহ থাকবেন হুজুরের উপর সালাত ও সালাম করার জন্য, আর আল্লাহর চেহারা বাকি থাকবে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর চেহারা বাকি থাকবে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর চেহারা মানে আহলে বাইত পাক। তো ইনারা সব নূর, রসুল পাক নূর, মওলা আলী নূর, খাতুনে জান্নাত পাক নূর। কারো সন্দেহ আছে? এ কি কোরআন আমি নিজের থেকে বলেছি? এবং আল্লাহ পাক কি সুন্দর আয়াত বর্ণনা করেছেন যে কি কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে যে নূরটা এসেছেন এটা আলাদা কোনো নূর নয়। আল্লাহ ছাড়া পৃথিবীতে নূর আছে? সামান কায়নাতে কোরআনে আছে, সূরা নূরের মধ্যে 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান ও জমিনের একটি নূর। বলে আল্লাহ ছাড়া কারো কোনো নূর, দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না। মাইন্ড ইট, আল্লাহ ছাড়া দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না। একটাই নূর আল্লাহ আসমান আর জমিনে, আর আল্লাহর নূর থেকে বাকি নূর সব নূর। মানে এই নূরগুলো আলাদা কোনো নূর না। আলাদা নূর হলে দ্বিতীয় আল্লাহ কল্পনা করতে হবে। তাই মুহাম্মদ আলাদা কোনো নূর না, আলী আলাদা কোনো নূর না, হাসান হুসাইন আলাইহিস সালাম আলাদা কোনো নূর না। একটাই আসমান জমিনের নূর আল্লাহ, আর আল্লাহর নূর থেকে পাক পাঞ্জাতালিয়া তাহার একটা নূর থেকেই নূর। এই জন্য আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। কখনো ভাবো না আল্লাহ রসুলকে অন্য নূর, ওটা শিরক হবে, ওটা শিরক হবে, আমার সাথে কাউকে শরীক করা হবে। কিন্তু মুহাম্মদ যিনি নূর, উনি আমার নূর থেকে নূর। আমারই নূরকে মুহাম্মাদের রূপে পাঠিয়েছি, আমারই নূরকে আলের রূপে পাঠিয়েছি। আপনাদের কত বড় সৌভাগ্য, হাজার পীর দুনিয়ায় আছে, কিন্তু আল্লাহর নূর বড় হুজুর পাককে আপনারা পীর রূপে পেয়েছেন। যে কোনো পীরকে আপনি পেতে পারতেন, যে কোনো
পীর আপনি পেতে পারতেন। আপনাদের এত বড় সৌভাগ্য, রসুল পাকের 35তম বংশধর বড় হুজুর পাক আল্লাহর নূরকে আপনারা মুর্শিদ রূপে পেয়েছেন। ওনার হাতে আমরা হাত রাখতে পারি না, ওনার হাতে আউলিয়া কেরামরা হাত দিয়ে বায়াত হন, কিন্তু আমাদের যোগ্যতা নাই, কিন্তু বায়াত তো হতে হবে, তাই একটা সিস্টেমে উনি আমাদের বায়াত করেন, বুঝেছেন না? আর তার হাতে যারা বায়াত হলেন, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কি আল্লাহ থেকে হুজুরকে জুদা করবেন? বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ানের দিনে আল্লাহ রসুল বায়াত করলেন। কে বায়াত করলেন? আল্লাহ রসুল। আল্লাহ পাকের খুব ভালো লাগলো, কোরআন সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত নাজিল করলেন, বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার হাবিব, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো, আসলে ওরা আল্লাহর কাছেই বায়াত হয়েছে। মাটি হলে কি উনার কাছে বায়াত হলে আল্লাহর কাছে হয়? তার মানে কি? মুহাম্মদকে আলাদা ভেবো না, আমি খোদা যা মুহাম্মাদিতা শুধু আকারে এসেছে। मोहम्मद आकार ऐसा है, मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा भी नहीं, तो जुदा भी नहीं तो है तो क्या? जुदा भी नहीं, ये तो खुदा नहीं, एक पर्दा है, ये पर्दा है। ठीक, हम समझ लिया मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा भी नहीं, तो जुदा भी नहीं तो है क्या? समझिए, आपका अपना अपना दिमाग से पूछिए है क्या? এবং রাসূল পাকের কাছে বায়াত হলে কি বললেন? যারা আপনার কাছে বায়াত হলো ওরা আল্লাহর কাছেই বায়াত হলো। তারপরে কি আল্লাহ রাসূল বায়াত করলেন কি করে? সাহাবীদের হাতের উপর হাত রেখে। কেন? নবুয়তের হাত নিচে হবে না, নবুয়তের হাত হবে উপরে, নাকি? তো সাহাবীদের হাতের উপরে ওনার হাত, এইভাবে হাতের উপরে হাত রেখে বায়াত করছেন। আল্লাহ পাক রাজকে খুলে দিলেন। আজ समझ लो, जान लो मोहम्मद कौन है, मोहम्मद कौन है। तमाम असहाब দেখছেন তাদের হাতের উপরে রাসূল পাকের হাত, মুহাম্মদ মুস্তাফার হাত। আল্লাহ পাক বললেন তোমাদের চোখ যতদূর দেখতে পারে তাই দেখতেছে, তোমাদের চামড়ার চোখ উনাকে মুহাম্মদ দেখতেছো, উনার হাতকে মুহাম্মদের হাত দেখতেছো। আমি খোদা গায়েবের পর্দা খুলে দিলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে তোমরা যেটা মুহাম্মদের হাত দেখতেছো, না না, ওটা আল্লাহর হাত। यह कुरान है, बोलो अल्लाह का बात नहीं, ये मदनापुर दरबार का फतवा नहीं, ये फतवा खुदा है, ये फतवा खुदा है। सबसे बड़ी किताब कुरान मजीद है। यादुल्लाही ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে নবীর হাত, সবাই দেখছে রাসূল পাকের হাত। আল্লাহ রাজ খুলে দিলেন, তোমরা দেখছো রাসূলুল্লাহর হাত, এর বেশি দেখতে পারবে না, কিন্তু আমি রাজ খুলে দিতেছি। দেখো তোমাদের হাতের উপরে যেটা মুহাম্মাদের হাত দেখতেছো, ইয়াদুল্লাহ আল্লাহ কা হাত है, ফাওকা উপরে আইদিহিম তাদের হাতের উপরে যেটা নবী পাকের হাত দেখতেছো, ওটা নবীর হাত নয়, ওটা আল্লাহর হাত। अब समझिए कौन खुदा है या कौन अल्लाह है। What is the difference between Allah and Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam? अल्लाह और रसूलुल्लाहर मध्य क्या तफात, क्या अल्लाह क्या मोहम्मद? कौन खुदा है या कौन मोहम्मद है? कुरान से पूछ लीजिए और दिमाग से पूछ लीजिए, कौन खुदा है या कौन मोहम्मद है? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কাকড় ছুড়লেন। 300 ইনাদের সৈন্য ছিল, ওদের 1000 কাকড় ছুড়লেন। সবাই দেখছেন, নবী ঢুকলেন, নবী কাকড় তুললেন। আল্লাহ কি ছুড়ে নাকি? আল্লাহর দেহ আছে? নবী পাক কাকড় ছুড়লেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। কাকড় ছোঁয়া দেখে অন্ধ হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল, নাকি মারা গেল, ওদের পরাজয় হয়ে গেল। কোরআনে পাকে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা আল আনফাল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়ামা রামাইতা। হে আমার হাবিব, আপনি যা ছুঁড়েছিলেন, তাহলে প্রথমে ওনার কথাই বলছেন, হে আমার হাবিব, আপনি যা ছুঁড়েছিলেন, ওয়ামা রামাইতা, ওটা আপনি ছুঁড়েন নাই, ওয়ামা রামাইতা আপনি ছুঁড়েন নাই, ইয রামাইতা যা আপনি ছুঁড়েছিলেন, মানে আপনি যেটা ছুঁড়েছিলেন ওটা আপনি ছুঁড়েন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আল্লাহ তাআলাই ছুঁড়েছেন। সবাই দেখছেন নবী ছুটছেন, আল্লাহ বলছেন ওটা আল্লাহ ছুটছে।
ওটা কে ছুটছে भाई? ये बोलना यदि शिर्क है, पहला शिर्क का फतवा तुम खुदा पर दो, हम देखते हैं तुमका ताकत कितना है। এটা বললে যদি শিরক হয়, কোরআনের উপরে শিরকের ফতোয়া দাও, খোদার উপরে শিরকের ফতোয়া দাও যে হে আল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছুঁড়লেন, তো আপনি বললেন আল্লাহ ছুঁড়লেন কেন? হাত ছিল মুহাম্মাদের, ছোঁড়া ছিল মুহাম্মাদের, আপনি বলছেন ছুঁড়েছেন আল্লাহ। তো ফেলে মুস্তাফা को खुदा ने फेले खुदा कहा, আমালে মুস্তাফা को खुदा ने আমালে खुदा कहा। রাসূলুল্লাহর আমল আল্লাহর আমল, রাসূলুল্লাহর কাজ আল্লাহর কাজ, রাসূলুল্লাহর ছোঁড়া আল্লাহর ছোঁড়া, রাসূলুল্লাহর নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা, রাসূলুল্লাহর হাতে মুষ্টিতে কাকড় নেওয়া ওটা আল্লাহ বলছে আমি হাতে নিয়েছি। রাসূলুল্লাহ বায়াত করলেন, বললেন আমার কাছে বায়াত হয়েছে। তাদের হাতের উপর নবীর হাত ছিল, আল্লাহ বলছেন না না না, তোমরা ভুল দেখতেছো, ওটা আল্লাহ তাআলার হাত, বাস্তবে হাত আল্লাহর। তো যারা এই রাসূল পাকের আহলে বাইত, খানদান পাক, বড় হুজুর পাক, কে বড় হুজুর পাক, অতএব যারা বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন, কি পর্দা হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন, কি বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন, তিনি আসলে বড় হুজুর পাকের হাতে না, এই কোরআন পাক অনুযায়ী আপনারা সব আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন। আপনারা সব মুরিদ আল্লাহর, বায়াত আল্লাহর। আর যখন হাত ধরেছিলেন, হাতটা বড় হুজুর পাকের ছিল না, আল্লাহ তাআলার ছিল, ওটা আল্লাহর হাত ছিল। ये कुरान है, किसी आलिम का ताकत है तो मेरा पास आ जाइए।